তো রাজ্যে চালু হয়ে গেল আবারও একটি নতুন প্রকল্প। তো এবার রাজ্যের প্রতিটি বেকার ছেলেমেয়েরা পাবেন প্রতি মাসে 10,000 টাকা করে। তো এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এবার কিন্তু আবারও নতুন স্কিম বা যুগাশ্রী প্রকল্প চালু হতে চলেছে। তো এই প্রকল্পের মাধ্যমে 1 বছরে 2,500 কিন্তু পড়ুয়াকে ইন্টার্নশিপ দেওয়া হবে এবং এই প্রশিক্ষণে কিন্তু পাস করতে পারলে তাকে কিন্তু সার্টিফিকেটও দেওয়া হবে এবং প্রতি মাসে কিন্তু 10,000 টাকা করে বেতন দেওয়া হবে। আর তারা যদি ভালোভাবে কাজ করতে পারে তাহলে তাদেরকে কিন্তু স্থায়ীকরণ চাকরিও কিন্তু তাদেরকে দেওয়া হবে। তবে এর কিছু শর্ত আছে। তো শর্তগুলি হচ্ছে তাদের কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়েও হতে হবে। এছাড়াও তাদের কিন্তু এসসি এসটি ওবিসি ক্যাটাগরি হতে হবে। তো এই দুটি শর্ত পূরণ করতে পারলেই তারা কিন্তু এই প্রকল্প অর্থাৎ যুগাশ্রী স্কিমে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো সম্পূর্ণ কী বলা হয়েছে সেটা জানতে হলে আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে যুগাশ্রী প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা করে পাবেন। তো এটা কিন্তু ধনী গরিব কিন্তু সকলে কিন্তু এই টাকাটা পাবেন। তো এখানে আরও কী বলা হয়েছে, তো পশ্চিমবঙ্গের নতুন যুগাশ্রী স্কিম বা যুগাশ্রী প্রকল্প কিন্তু অনেক আগে থেকে শুরু করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখনও পর্যন্ত অনেকেই কিন্তু এই প্রকল্প সম্পর্কে সঠিক করে কিন্তু জেনে উঠতে পারেননি। কিন্তু এবার থেকে আপনারা এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। তো নতুন বছরের শুরুতেই কিন্তু বেকার ছেলেমেয়েদের জন্য নতুন দুটি প্রকল্প নিয়ে হাজির হলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো যুগাশ্রী প্রকল্পে আপনারা কী সুবিধা পাবেন, তো এটি একটি যুগাশ্রী প্রকল্প। তো আরও একটি স্টুডেন্টদের ইন্টার্নশিপ স্কিম। তো এটি কিন্তু স্টুডেন্টদের জন্য, বেকার স্টুডেন্টদের জন্য কিন্তু এই প্রকল্পটা কিন্তু করা হয়েছে। তো বেকারদের সমস্যা দূর করার জন্য রাজ্য নিজের প্রচেষ্টায় কিন্তু এই দুটি প্রকল্প কিন্তু চালু হতে চলেছে। তো 11 তারিখে একটি সভা করে কিন্তু তিনি এই কথা বলেন। তো তিনি জানান যে এই বছরে শুরু হবে এই প্রকল্পের কাজ, আর তারপর থেকে কিন্তু প্রতি বছর চলবে এই কাজ। তো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ছেলেমেয়েকে কিন্তু নেওয়া হবে এই ইন্টার্নশিপ প্রোগ্রামে। তো রাজ্য সরকারের বিভিন্ন কিন্তু দপ্তরগুলোতে সরাসরি কিন্তু কাজ করার সুযোগ পাবেন তারা। আর প্রতি মাসে দেওয়া হবে কিন্তু 10,000 টাকা করে। তো মুখ্যমন্ত্রী জানেন যে যদি কাজ ভালো হয়ে থাকে তাহলে কিন্তু ইন্টার্নশিপ থেকে স্থায়ী পদে কিন্তু আনা হবে তো যুগাশ্রী স্কিমের মাধ্যমে। তো মুখ্যমন্ত্রীর এই ঘোষণার কিন্তু খুশি কিন্তু বেকার ছেলেমেয়েরা। তো গত 11ই জানুয়ারি ধরে কিন্তু ধনধান্য স্টেডিয়ামে এক জনসভায় দুটি কিন্তু ইন্টার্নশিপ প্রকল্প আর যুগাশ্রী প্রকল্পের কথা কিন্তু ঘোষণা করেন। তো তিনি ইন্টার্নশিপ প্রকল্পের বিষয়ে বলেন যে এই বছর থেকে কিন্তু আরও একটি নতুন প্রকল্প ইউগার স্কিম কিন্তু চালু করলাম, স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম। আজ থেকেই কিন্তু তা শুরু হলো। তো আমি চাই ছোটোবেলা থেকে ছেলেমেয়েরা কিন্তু সরকারি কাজের প্রশিক্ষণ নিক, আর এই প্রশিক্ষণে পাস করতে পারলে সার্টিফিকেট পাবে। আর 1 বছরের 2,500 পড়ুয়াকে কিন্তু এই ইন্টার্নশিপ কিন্তু দেওয়া হবে। তবে তাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়তে থাকতে হবে। তো পড়ুয়াদের যোগ্যতার বিচারে তাদের কিন্তু চাকরি কিন্তু রিনিউ হবে। তো এইভাবে গ্রাসরুট লেভেল থেকে কিন্তু লোক তুলে আনার চেষ্টা করছি আমরা। তো ইন্টার্নশিপ করার সময় কিন্তু 10,000 টাকা করে রেমুনারেশন কিন্তু তারা কিন্তু পাবে। তো ছাত্র জীবন থেকে কিন্তু প্রশাসনিক ধারণা কিন্তু তাদের তৈরি হবে। তো যুগাশ্রী স্কিম বা যুগাশ্রী প্রকল্পের সম্পর্কে কিন্তু আপনার সকল তথ্য কিন্তু ভালো করে জেনে নিতে হবে তো সুবিধা হওয়ার জন্য। তো যুগাশ্রী স্কিম কি, তো এবার আমরা যুগাশ্রী স্কিম সম্পর্কে কিন্তু জেনে নেব। তো মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই স্কিমে মূলত এসসি এসটি পড়ুয়াদের জন্য তো মাধ্যমিক পাশের পর যারা কোনো উচ্চশিক্ষা বা ট্রেনিং থেকে উচ্চ মাধ্যমিক স্তর বা নার্সিং ইঞ্জিনিয়ারিং যাতে কর্মমুখী কিন্তু প্রশিক্ষণে ভর্তি হয়েছেন সেই সমস্ত ছাত্রছাত্রীরা এর মাধ্যমে কিন্তু বিনামূল্যে প্রশিক্ষণ পাবে রাজ্য সরকারের তরফ থেকে। তো বিভিন্ন বিশেষজ্ঞ মারফত কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। তো আর প্রশিক্ষণের শেষে কিন্তু প্রার্থীদের সুযোগ পাবে কিন্তু নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। তো তিনি বলেন যে তাদের কিন্তু অনেকেরই কিন্তু অভাবে উচ্চশিক্ষার প্রশিক্ষণ নিতে পারে না, এই যুগাশ্রী স্কিমের মাধ্যমে তারা কিন্তু সুবিধা হবে। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রে নয়, গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন গ্রুপ ডি পর্যন্ত কিন্তু সরকারি কর্মচারীতে কিন্তু চাকরির প্রস্তুতির জন্য কোচিং দেবে সরকার। তো যুগাশ্রী স্কিমের মাধ্যমে প্রবেশিকা প্রশিক্ষণের জন্য 50টি সেন্টার কিন্তু চালু করা হয়েছে। আর সরকারি চাকরির পরীক্ষার জন্য কিন্তু প্রতিটি জেলাতে 2টি করে কিন্তু 46 সেন্টার তৈরি করা হবে। তো এই দিন বক্তব্যের মাঝে রাজ্য সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের জন্য কিন্তু চালু করা বিভিন্ন প্রকল্পগুলিও কিন্তু তুলে ধরেন তিনি বলেন যে ওবিসি পড়ুয়াদের জন্য রাজ্যের মেধাবী প্রকল্প রয়েছে। তো
2,54,000 ওবিসি পড়ুয়ারা ইতিমধ্যে মেধাশ্রী কিন্তু পেয়েছেন। তো এবছরে 2,77,000 পড়ুয়া কিন্তু এই স্কলারশিপ কিন্তু পাবে। তো এছাড়াও তৃণমূল সরকারে কিন্তু ইংরেজি মাধ্যম স্কুলেও কিন্তু চালু করেছে। তো মাতৃভাষাতেও পড়াশোনার ব্যবস্থা করেছেন রাজ্য সরকার। তো সাঁওতালি উর্দুতেও এখন কিন্তু 46 লক্ষেরও বেশি কিন্তু মেয়ে কিন্তু কন্যাশ্রী পাচ্ছে। তো সবুজ সাথী সাইকেলও সবাই পাচ্ছে। তো এছাড়াও 1 থেকে 7ই জানুয়ারি পর্যন্ত স্টুডেন্ট সপ্তাহ পালন করা হয়েছে এবছর। তো প্রতি বছর কিন্তু তাই করা হবে। এই সবাই কিন্তু দাঁড়িয়ে আরও রাজ্যের প্রশিক্ষণ কিন্তু উন্নয়ন হয়েছে। তো প্রাথমিক শিক্ষক তো সেরা বাংলা, তো রাজ্য সরকারের শুরু করে এই দুটি প্রকল্প শিক্ষার্থীদের জন্য। তো শিক্ষার্থীদের জন্য আরও যেসব প্রকল্পগুলি আছে সেগুলি যেমন পড়ুয়াদের সাহায্য করেছে, তেমনি দুটি প্রকল্প যোগাশ্রী প্রকল্পের মাধ্যমে দিয়ে কিন্তু পড়ুয়াদের অনেক সাহায্য পাবে। তো আবেদনের সঠিক পদ্ধতি এখনও পর্যন্ত কিন্তু জানানো হয়নি।